लेकिन पापा मैं आपके पास आई थी, आप यकीन करें, मतलब भाभी मामा सब आपके इर्द गिर्द इतने जमा थे कि आपने मुझे देखा ही नहीं, लेकिन मैं आपके पास आई थी, आप यकीन करें। ये ब्लेम है मेरे ऊपर, आपको आज तक मेरे ऊपर ये गिला है ना कि मैं नहीं आई, पर मैं अंदर आई थी आपके पास, आपको पकड़ने, आपको समझाने, लेकिन आप लोगों ने मुझे अपने पास आने ही नहीं देते थे आप लोग। और ये कि उस टाइम मैं रूम से जब बाहर आ गई तो मैंने ये कहा कि अल्लाह पाक मुझे यकीन है कि आप किसी को भी जानी नुकसान नहीं होने देंगे, क्योंकि मैं सच्चे दिन पे हूँ, मैं हक पे हूँ। अल्लाह पाक सारी गलत फहमियों को आप दूर करेंगे, आप मेरे मामा पापा को ज़िंदगी भी देंगे और बाकायदा इस्लाम भी कबूल करवाएंगे इनको। आज के प्रोग्राम में हम उनसे सुनेंगे कि उन्होंने, ये जो सिस्टर हमारी चांद हैं, उन्होंने इस्लाम क्यों कबूल किया, कैसे कबूल किया, और फिर इस्लाम कबूल करने के बाद उनको किन किन मुश्किलात का सामना रहा। सबसे पहले तो मैं शुक्रिया अदा करूंगा जनाब आप दोनों का। अब्दुल वारिस, अल्हम्दुलिल्लाह हज़ारों की तादाद में लोग जो हैं वो आपके तवज्जुह से मुसलमान हो चुके हैं, और कई हज़ार फैमिलीज़ जो हैं वो हकूक़ुन्नास वेलफेयर फाउंडेशन के साथ मुंसलिक हैं, और आपका दावा का, तबलीग का जो ये काम है अल्हम्दुलिल्लाह पूरे पाकिस्तान, बल्कि पाकिस्तान से बाहर फैला है। आप कैसा महसूस करते हैं, आपकी ही फैमिली में से आपकी भांजी जो है उन्होंने इस्लाम कबूल किया, इसका सारा बैकग्राउंड क्या है, ये स्टोरी कैसे शुरू हुई, आपने तबलीग कैसे शुरू की, इसका ही बैकग्राउंड सारा जो है ना वो हमारे नाज़रीन के साथ ज़रा शेयर कीजिए। হাসান ভাই बहुत शुक्रिया। জাযাকুমুল্লাহ এহসান, এই সুন্দর প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আপনি দুটো প্রশ্ন করেছেন, নিজের পরিবার থেকে যখন কোনো আপনজন ইসলাম গ্রহণ করে তখনকার অনুভূতি আর ব্যাকগ্রাউন্ড। যেমনটা আপনারা সবাই জানেন যে যখন আমি নিজে ইসলাম গ্রহণ করেছিলাম তো তখন আই ওয়াজ ইন দুবাই। তো তখন এক সাকসেসফুল লাইফের জন্য তখন আমি স্ট্রাগলের ফেজে ছিলাম, কিন্তু যখন মহান আল্লাহ আমাকে ইসলামের নিয়ামত দান করলেন তখন আমি বুঝলাম যে আসল সফলতা দুনিয়াবি সমস্ত নিয়ামত পেয়ে যাওয়া নয়, এই জীবনের আসল সফলতা তো হলো এটা যে যখন মহান আল্লাহ তিনি আমাকে তার নিজের দিনে মুবিন দান করে সফল করেছেন, ইসলাম কবুল করার তৌফিক দান করেছেন, তখন এই সফলতাটাকে আমাকে আমার পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজনের কাছে দাওয়াতের রূপে পৌঁছে দেওয়ার কাজ করতে হবে। তো তখন এই মিশনটা নিয়ে আমি আমার দেশ পাকিস্তানে ফিরে এলাম, আর আমার বংশের মধ্যে আলহামদুলিল্লাহ কাজ শুরু করে দিলাম। এখন দেখুন এই চাঁদ যে আমাদের সাথে এখন বসে আছে, পরিবারে আমার ইসলামের দাওয়াতের কাজে যে সবচেয়ে বড় বাধা ছিল সে ছিল এই ব্যক্তি। এই চাঁদ খুব বেশি বিরোধিতা করেছিল, কারণ এ ছিল শিক্ষিতা, বোঝদার, আর ছিল খুবই অ্যাক্টিভ। আর আজ যেভাবে আমরা ইসলামের জন্য দাওয়াত ও তবলিগের কাজ করে যাচ্ছি, সেই সময় এই মেয়ে খ্রিস্টান ধর্মের দাওয়াত ও তবলিগের কাজ করছিল পাড়ার বাচ্চাদের কাছে, বিভিন্ন চার্চে মিটিং কন্ডাক্ট করা আর যত সব মিশনারি অ্যাক্টিভিটি। তো বিষয়টা হলো আমার জন্য সবচেয়ে বড় বাধা ছিল এই মেয়ে। তো মহান আল্লাহর রহমতে আমি এর জন্য রাতে আক্ষরিক অর্থেই, অর্থাৎ আমি বাস্তবেই এরূপটা ঘটতো, রাতে চাদর বিছিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করতাম, কথা বলতাম যে মহান আল্লাহ যেন এই মেয়ে যেন আমার দাওয়াতের কাজে যে বাধার সৃষ্টি করে রেখেছে, শুধু এই বাধাটাকে দূর করলে হবে না, বরং মহান আল্লাহ যেন এই মেয়েকেও ইসলামের আশ্রয়ে প্রবেশ করিয়ে দেন। তো এ ছিল আমার সেই ভাগ্নি। আর তারপর এর ছিল বহু প্রশ্ন, আর তার কারণ হলো এ ছিল বংশের সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট, ও ছিল ইন্টেলেকচুয়াল প্রকারের মানুষ। ও খ্রিস্টান ধর্ম শুধুমাত্র পড়তো না, বরং বুঝতেও পারতো। আর তারপর বিষয়টা হলো ওর সামনে গিয়ে আমরা কি দাওয়াত ও তৌলিগের কাজ করব, ও তো আমাদেরকেই দাওয়াত দিয়ে দিত, বলতো মামু ইসলাম গ্রহণ করেছো, জানো এর ব্যাকগ্রাউন্ড কি, এটা ওটা যত প্রকারের ভুল ধারণা আছে ইসলামকে নিয়ে খ্রিস্টানদের মধ্যে যা কিছু দেখতে পাওয়া যায় সেগুলোই ও তুলে ধরতো। দ্বিতীয়টা হলো যখন এই মেয়ে ইসলাম গ্রহণ করলো তখন দেখুন অল্প কিছু মানুষ আছে যাদের ইসলাম গ্রহণে আমি খুবই বেশি খুশি হয়েছিলাম, আর এর ক্ষেত্রে আমার বেশি আনন্দ হয়েছিল এই কারণে আমি এই মেয়েটার জন্য রাতের পর রাত চাদর প্রসারিত করে দোয়া করে গিয়েছি। আর সেদিন আমি বুঝে গিয়েছিলাম যে আজ মহান আল্লাহ আমার সমস্ত দোয়ার মতো এই দোয়াটাও কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, খুবই খুশি হয়েছিলাম। फिर ये इस तरफ माइल कैसे हुई, आपने इनको तबलीग कैसे की, वो सारा उसकी क्या स्टोरी है सारी? এর কিছু কিছু প্রশ্ন থাকতো, বেশ কিছু অভিযোগও ছিল। আসলে ঘটনাটা হলো সিএসএস করার উদ্দেশ্যে কিছু দিনের জন্য পাকিস্তানের টপ গ্রেডের অফিসার হওয়ার জন্য বেশ কিছুটা সময়ের জন্য তার একাডেমিটা আমার বাড়ির কাছেই ছিল। তো ওর একাডেমি আমার বাড়ির কাছেই ছিল। তো ও কিছু দিনের জন্য আমার বাড়িতে স্টে করেছিল। তো যখন ও আমার বাড়িতে থাকতো তখন আমি ওর সাথে কথা বলতাম, ন্যায় অন্যায় ঠিক ভুল নিয়েও আলোচনা করতাম, এটা ওটা সমস্ত বিষয় নিয়েই আসলে ওভারঅল ইসলামটাকে প্র্যাকটিক্যালি ওর সামনে
তুলে ধরার চেষ্টা করতাম, তখন ওর অন্তরটা নরম হতে শুরু করলো, আমাকে প্রশ্ন করা শুরু করলো, আর ওর সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াও শুরু করলাম, আর ডিটেলসে বিশদে উত্তর দেওয়া শুরু করলাম। আর তার ফল যেটা হলো, ওর অন্তর ইসলামের জন্য একটু নরম হয়ে উঠতে শুরু করলো। আর ধীরে ধীরে ইসলামের প্রতি ওর যে বিরূপ মনোভাবটা ছিল, ওর বিরোধিতা, সেটাও তুলনামূলকভাবে কমতে শুরু করলো। এই সিলসিলা চলতেই থাকলো, প্রশ্নোত্তর পর্ব চলতেই থাকলো। আর তারপর ধীরে ধীরে এমন একটা পর্যায়ে এসে পৌঁছালো, এখন আমি চাই সেই যে ফেজটা এসেছিল তার সেই অবস্থাটা চাঁদ নিজেই বর্ণনা করুক। अच्छा सिस्टर, ये पहले बताइए कि जब आप क्रिश्चियन थीं उस वक्त की कुछ अपनी एक्टिविटीज़ बताएं, हमारे नाज़रीन के साथ शेयर कीजिए कि आप उन्होंने बताया कि आप तो बहुत काम करती थी तबलीग के हवाले से, क्रिश्चियनिटी के उसके हवाले से भी थोड़ा सा बताएं, उसका क्या तरीक़ाकार क्या होता था आपका? बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलाम वालेकुम। আলহামদুলিল্লাহ, আমি যখন চার্চে একজন খ্রিস্টান হিসেবে কাজ করছিলাম, সেখানে আমি প্যাস্টরের যে পরের পদ, অর্থাৎ প্যাস্টরের রাইট হ্যান্ড বলতে পারেন, সেটা ছিলাম আমি চার্চে। অর্থাৎ প্যাস্টর যখন অনুপস্থিত থাকতেন, তখন আমি চার্চকে লিড করতাম। আর শুধুমাত্র চার্চই নয়, আমি 2000-এরও বেশি মিটিং লিড করেছিলাম। এছাড়াও যে সানডে স্কুল হয়, সেই সানডে স্কুলগুলোও আমি চালাতাম। শুধুমাত্র যে স্কুল পরিচালনা করতাম তাই নয়, যে সমস্ত নতুন নতুন ভলেন্টিয়াররা আসতেন, তাছাড়া শিক্ষক শিক্ষিকারা আসতেন, তাদের প্রশিক্ষণ দিতাম। এছাড়া যারা নতুন প্যাস্টর আসতেন, সিনিয়র প্যাস্টর মিটিংয়ে আমি তাদেরকে বাকায়দা আইডিয়া দিতাম। এছাড়াও বাইরের দেশ থেকে যে সমস্ত বিদেশিরা আসতেন, তাদের ভাষার অনুবাদও আমি করে দিতাম। এছাড়াও আমি নিজে স্পিচ দিতাম, বাইবেল প্রশিক্ষণ দিতাম। আমি নিজে বাইবেল অধ্যয়ন করতাম, আর যে সমস্ত ভলেন্টিয়াররা আসতেন তাদেরও আমি বাইবেল অধ্যয়ন করাতাম। আর এছাড়াও ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটিস ছিল আমাদের, যেমন বয়স্ক বুজুর্গ মানুষদের একত্রিত করে তাদের কাছে তবলিগ করা, আর ইয়াং জেনারেশনকে আলাদাভাবে বাইবেলের প্রশিক্ষণ দেওয়া। এছাড়াও বাইরে কোথাও আউটিংয়ে গেলে আমাকে অ্যাজ এ সিনিয়র তাদের সাথে যেতে হতো, তাদের টেক কেয়ার করার জন্য, তাদের গ্রুপকে লিড করার জন্য, তাদের গাইড করার জন্য। এই সমস্ত ধরনের অ্যাক্টিভিটিস আমি করতাম। अच्छा, तो ये बताएं कि ये जो आपका सफ़र रहा इस क्रिश्चियनिटी से इस्लाम तक का, जैसे कि अब्दुल वारिस ने बताया, और आप इनकी भी बहुत मुखालफत करती थी और फिर आखिर ये हुआ कि आपने इस्लाम कबूल कर लिया, तो ये सारा सफ़र कैसा रहा? और आप जैसे अब्दुल वारिस भाई ने बताया कि आप इनके घर आई, तालीम के सिलसिले में कुछ अरसे के लिए रहने आई, वहाँ पे आपकी बातचीत हुई, तो वो सफ़र कैसा रहा और उसके मुतालिक कुछ बताएं। তার আগে আমি একটা কথা বলতে চাই। ও যে নিজের খ্রিস্টান মিশনারি অ্যাক্টিভিটিজের কথা বলল, সেই সব কাজের মধ্যে এটা বলেনি যে যেখানে ও বাইবেলের তালিম দিত, সেখানে ও নিজের খ্রিস্টান মানুষগুলোকে এটাও বলতো যে যারা ইসলাম গ্রহণ করেছে, যেমন আমার মামা, দুজন মামা, আমি আর আমার ছোট ভাইও ইসলাম গ্রহণ করেছে। তো এই বিষয়টা নিয়েও সে বিরোধিতা করত যে আমার দুই মামা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। বিশেষ করে নিজের পরিবারের মানুষদিকে এই কথা বলতো যে এই মানুষগুলো ভালো নয়, এদের ফল ভালো হবে না। তো ওর সমস্ত কাজের মধ্যে এই কাজটাও ছিল। আর যেমনটা আপনি জিজ্ঞাসা করলেন, ওই সফরের কথা যখন আমি ওয়ারিস মামুর বাড়িতে এসেছিলাম, বিশ্বাস করুন সে সময় জানেন আল্লাহ তাআলা খুব ভালোভাবে এই বিষয়ে অবগত। আমি প্রথম যখন ওনার বাড়িতে আসি, উনি ফোনে কোরআনের তেলাওয়াত শুনতেন। আর বিশ্বাস করুন আমি ওয়াশরুমে গিয়ে নিজের কানে আঙুল দিয়ে দিতাম যে আমি এটা শুনতে পারি না। ওয়ারিস মামু ছেলেবেলায় একটা কথা বলতেন জানেন, যখন আমি খুবই ছোট ছিলাম, 10-12 বছর বয়স হবে, মামু বলতেন, চাঁদ তোমার ভেতরে না একটা ছোট্ট মুসলিম আছে, সে একদিন বড় হয়ে যাবে আর এক বৃহৎ গাছের আকার নেবে, সেদিন তুমি তাকে থামাতে পারবে না। আমি বলতাম, বড় হওয়ার আগেই তাকে আমি আমার ভেতরে মেরে দেব, আমি সেই মুসলমানকে বাইরে আসতে দেব না। আমার তো মনে হয় না আমার ভেতরে এমন কোনো মুসলিম আছে, বরং আমার ভেতরে তো মসিহার ভালোবাসা বাড়ছে। আপনি যা বলছেন তা কখনোই হবে না। আর বিশ্বাস করুন যখন ওয়ারিস মামু দুবাই থেকে এলেন, আর ইনি যখন অফিস চলে যেতেন, এনার কেবিনে জায়নামাজ পড়ে থাকত, আর আমরা বাচ্চারা সবাই মিলে সেই জায়নামাজ বের করতাম। একথা ওয়ারিস মামুও আজকে জানছে। চুপি চুপি সেই জায়নামাজ বের করতাম আর খুব খুশি খুশি তাতে বসে দোয়া করতাম। অন্তরে এক অদ্ভুত ধরনের শান্তি অনুভব করতাম। মনে হতো যে এটা একটা দারুণ পন্থা। মনে হতো ওগুলো ভালো না, যখন তখন যেখানে সেখানে পাক না পাক অবস্থায় দোয়া করতে বসে যাওয়া, এতে এক অদ্ভুত ধরনের ভালো লাগা ছিল। তারপর যখন আমি ওনার বাড়িতে গেলাম, যেহেতু আল্লাহ তাআলা আমার জন্য একটা পরিকল্পনা করে রেখেছিলেন, দেখুন যেমনটা আমাদের প্রমোশন হয় না, একটা ক্লাস থেকে আরেকটা উপরের ক্লাসে উঠে যাই, যেহেতু ক্রিশ্চিয়ানিটিতে আমি খুবই সততার সাথে কাজ করছিলাম, তারা আমাকে এখনও স্মরণ করে যে আমি ক্রিশ্চিয়ানিটিতে মন প্রাণ দিয়ে কাজ করেছি। তো আমি ক্রিশ্চিয়ানিটিতে খুবই সৎ ছিলাম। আল্লাহ তাআলা দেখেছেন যে আমি ওই ধর্মে কতটা সৎ, তিনি যেন প্রমোশন দিয়ে আমাকে ইসলামে দাখিল করে দিলেন। এটা আমার প্রমোশন, আলহামদুলিল্লাহ।
আর যখন আমি ওয়ারিস মামুর বাড়িতে এলাম, একদিকে আমি দোয়া করতাম খুদাবন্ধ খুদাবন্ধ করে, আর অন্যদিকে উনি আল্লাহকে সেজদা করতেন। আর যখন আল্লাহু আকবার বলতেন না, আপনি বিশ্বাস করুন আমার লোম খাড়া হয়ে যেত। আর মনে হতো কোনো একটা জিনিস যেন আমাকে তার দিকে আহ্বান করছে। আর এটা খুবই ভালো লাগতো, সত্যিকার অর্থে করতেও ভালো লাগতো, আর মজা করে করতেও ভালো লাগতো। একবার ওয়ারিস মামুর বাড়িতে আমি আছি, আর বড় মামা যিনি এখনও খ্রিস্টান, তারিক মামু এসেছেন। আল্লাহ তাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করুন। আমিন। তো তারিক মামু যেই বাড়িতে এসেছেন, আমি ফটাফট হিজাব পরে নিয়ে জায়নামাজে দাঁড়িয়ে গিয়েছি, নামাজ পড়ার মতো হাত বেঁধে নিয়েছি। আর ভেতরে ঢুকেই তিনি শকড হয়ে গিয়েছেন, চেহারা রঙই পাল্টে গিয়েছে। এর মুখ তো কিবলার দিকে ছিল। তো সে যখন ঘরে প্রবেশ করলো আর তারপর যখন আমার দিকে তাকালো, তার এক্সপ্রেশন যেটা ছিল মনে হচ্ছিল যেন এক্ষুনি ফেটে পড়বে। কিন্তু পর মুহূর্তেই যখন এ সালাম ফেরালো আর দেখলো মামা, তো তখন সেই মামু বলল, হোয়াট আর ইউ ডুইং দিস, এসব কী হচ্ছে? তো তাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি বললাম, না না, ও জাস্ট মজা করছে। তো তখনও সে রেগেই ছিল, এটা কি কোনো মজা করার পন্থা? তো কখনো কখনো এমনটাও হয় যে মহান আল্লাহ কারোর মজা করে কোনো কাজ মহান আল্লাহর কাছে এতটা পছন্দ হয়ে যায় যে তিনি বলেন, এখন সারাটা জীবন এভাবেই তোকে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, এক খুবই সুন্দর ঘটনা, আলহামদুলিল্লাহ। আর আমি গভীর রাতে উঠে, মামিজান জানেন, মামিজানের সাক্ষী, আমি গভীর রাতে উঠে দোয়া করতাম। রাতে উঠে উঠে সেজদা করতাম আর দোয়া চাইতাম। আমি সবসময় নিজের জন্য হিদায়েত চাইতাম। আর আল্লাহ তাআলা ভালো জানেন যে আমি জিসাসকে কখনোই খোদা মনে করিনি। আমি বলতাম না, তিনি গড নন। যতই আমি ক্রিশ্চিয়ানিটি তবলিগ করি না কেন, আমি মনে মনে বুঝে গিয়েছিলাম যে তিনি গড নন। আমি জানতাম গড অন্য কেউ, আর জিসাসকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে। তখনও আমার এটাই বিশ্বাস ছিল। আর নিশ্চিতরূপে আল্লাহ তাআলা খুব ভালো করেই জানতেন যে সে গডকে একজনই মানে, তা সে খুদাবন্দ বলেই ডাকুক আর আল্লাহ বলেই ডাকুক, এক স্রষ্টাকেই মানে। তো তিনি আমাকে সেই দিনেই নিয়ে এলেন যেখানে গডকে তার সঠিক নামে ডাকা जो হয়। है वो अल्लाह अल्लाह की वहदानियत और उसकी तौहीद। अच्छा सिस्टर, ये जब आपने इस्लाम कबूल कर लिया तो उसके बाद फिर घर वालों का क्या रिएक्शन था? ও আল্লাহ, আর মায়েরা তো বাচ্চাদের বিষয়ে সব কিছুই জানে। তাদের দেখেই মায়েরা বুঝে যান এর মধ্যে কোনো পরিবর্তন এসেছে। তো ইসলাম কবুলের ব্যাপারটা, ওয়ারিস মামুকে আমি এক রাতে কল করলাম। সেদিন বাড়িতে শুধুমাত্র বাবা ছিলেন, আর কেউ ছিলেন না, কোথাও বাইরে গিয়েছিলেন। তো ওয়ারিস মামুকে কল করলাম যে আপনার সঙ্গে কিছু কথা আছে। বেশ রাত হয়ে গিয়েছিল। মামু মজা করে বললেন, বাঁচন মরণের বিষয়? আমি বলেছিলাম এক প্রকার এমনটাই। না, কথাটা ঠিক এরূপ ছিল না। আমি আগেই বলে দিয়েছিলাম যে ইসলাম গ্রহণ করতে চাইছিস। कंटिन्यू कीजिए आप। তো আমি কল করার পর ওয়ারিস মামুর সঙ্গে কথা হলো। আমি বললাম, মামু এবার কলেমা পাঠ করিয়ে দিন। আর আমি কাঁদছিলাম আর বললাম যে মামু আমাকে কলেমা পাঠ করিয়ে দিন, আর কোনো কথা না বলে। আর মামু কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন। আমি বললাম, ঠিক আছে, আমি আপনাকে 5 মিনিট পর কল করছি। এই সময়ের মাঝেও আমি নিজেকে আরও একবার খোদাবন্দের সামনে, অর্থাৎ খ্রিস্ট ধর্মে যেভাবে প্রার্থনা করা হয়, আমি প্রার্থনা করছিলাম, খোদাবন্দ আমি যদি ভুল পথে যাই আমাকে বাঁচিয়ে নিন। 5 মিনিটের জন্য আমি থেমে গিয়েছিলাম, আবারও কাঁদছিলাম, দোয়া করছিলাম। কিন্তু আমি অন্তরে উপলব্ধি করলাম যে যা আমি করছি সেটাই ঠিক। আমার ভেতর থেকে যেন আওয়াজ আসছিল যে না, তুমি ঠিক করছো, কারণ আমার ভেতরে সেই ছোট্ট মুসলিম বড় হয়ে গিয়েছিল। তারপর আমি অজু করলাম, আবার ওয়ারিস মামুকে কল করলাম। মামু বললেন যে আমি আগেই তোমার মামিমাকে বলে দিয়েছিলাম যে সে অজু করতে গিয়েছে। তো আমি বললাম যে মামু এবার কলেমা পাঠ করিয়ে দিন। আর জানেন সে সময় তো আমি কলেমা পাঠ করতেও জানতাম না। মামু জান যেভাবে আমাকে পাঠ করালেন, আর বিশ্বাস করুন সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার মনে হচ্ছিল যেন আমি নতুন করে জন্মেছি, আমি একজন নবজাত শিশু। সেদিন আমার মনে হচ্ছিল সবকিছু নতুন নতুন লাগছে, যেন পবিত্র হয়ে গিয়েছে। সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি, আকাশের দিকেই তাকিয়েছিলাম। এরপর থেকে যখনই আজান হতো আমি আমার ওড়না নিয়ে নিতাম আর চলে যেতাম আমার রুমের মধ্যে। আর বেশিরভাগ সময় আমি প্রার্থনা করতাম, যখন খ্রিস্ট ধর্মে ছিলাম তখনও যখন প্রার্থনা করতাম রুমের দরজা বন্ধ করেই করতাম। মাকে বলতাম যে আমি বাইবেল পড়তে যাচ্ছি, কেউ যেন ভেতরে না আসে। মামার জন্য আমার মা বাড়িতে সবসময় একটা জায়নামাজ রেখেছিলেন, খুশি খুশি রেখেছিলেন। তো চুপি চুপি সেই জায়নামাজ আমি বের করে নিতাম আর দাঁড়িয়ে যেতাম। তখন আমি জানতাম না নামাজ কিভাবে পড়ে, এছাড়াও আজানের সাথে সাথে উত্তর দেওয়া। এবার মা লক্ষ্য করতে লাগলেন যেমন ওয়ারিস এসে হাত মুখ ধোয়, অর্থাৎ অজু করে, এরও তাই হয়েছে, এও অন্যভাবে মুখ হাত ধুচ্ছে। তো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার ওয়ারিস মামুর মতো করে কেন মুখ হাত ধুচ্ছ? আমি বললাম না না, তোমার ওরকম মনে হচ্ছে। পানি খেলে বেশিরভাগ বসে খাওয়া, এছাড়াও কথাবার্তায় একটা কোমল ভাব এসেছিল, কথা কম বলতাম।
তো মা বেশ সন্দেহ করতে লাগলেন। তারপর তিনি আমার বাবার সাথে আর ভাইদের সাথে কথা বললেন। তখন আমি জব করতাম। তিনি বললেন, তোমাকে আর জব করতেও হবে না, স্টাডি করতেও হবে না, বাড়িতেই থাকো। স্পষ্টতই তারা বুঝে গিয়েছিলেন। তারা আমি বুঝে গিয়েছিলাম, কিন্তু ওকে বলেছিলাম যে এখনই প্রকাশ্যে বলো না যে ইসলাম গ্রহণ করে নিয়েছো। কিন্তু ঘটনা শুরু হয়ে গিয়েছিল। তারা বুঝে গিয়েছিল যে দেয়ার ইজ সামথিং চেঞ্জড ইন হার। वो जैसे हम रिकॉर्डिंग से पहले भी डिस्कस कर रहे थे, ऑफिस के अंदर भी अब्दुल वारिस भाई बता रहे थे हाँ, कि अल्हम्दुलिल्लाह। হ্যাঁ, আমার একজন কলিগ ছিলেন। তিনি আমাকে কোরআনে পাক উপহার হিসাবে দিয়েছিলেন। কারণ সেখানে আমি বসে, বসে ডিফারেন্ট রিলিজন নিয়ে পড়াশোনা করতাম। সিএসএস করছিলাম আমি। তাতে একটা সাবজেক্ট ছিল স্টাডি অফ ডিফারেন্ট রিলিজিয়ন। বেশিরভাগ আমি বাইবেল পড়তাম। আমার কেবিনে বাইবেল পড়ে থাকতো। তিনি বললেন যে, "বাইবেলের সাথে কোরআনটাও আপনি পড়ুন। নিশ্চয়ই আপনি সাহায্য পাবেন।" আর বিশ্বাস করুন, সেই কোরআন পাক নিয়ে আমি বাড়িতে রেখে দিয়েছিলাম। আমি সেটা খুলতে ভয় পেতাম। আর ভয় ছিল যেদিন আমি এটা পড়ব, সেদিন কিছু একটা হবে। কিছু একটা হবে। আমার কেয়ামত সেদিন আমার সামনে এসে যাবে। তো আমি সেটা খুলতে খুবই ভয় পেতাম। কিন্তু আমাদের যিনি স্যার ছিলেন, স্যার হামজা, আল্লাহ তাআলা ওনাকে প্রতিদান দান করুন। উনি আমাকে কিছু আয়াত আর কিছু হাদিস মুখস্থ করার জন্য বললেন। আর তিনি এও বললেন যে, এর জন্য তোমাকে কোরআনের অনুবাদ নিতে হবে। আর সেটা অলরেডি আমার কাছে ছিল, আলহামদুলিল্লাহ। তো স্যার হামজার সঙ্গে যখন ডিসকাশন হতো, উনি একদিন লেকচারে বললেন যে, আমি সমস্ত ধর্মকে পড়েছি আমার সিএ শেষ করার সময়। বিশ্বাস করো, এর থেকে সুন্দর ধর্ম অন্য আর নেই। আমি ভাবতাম এসব বড় বড় বাতুলা। সমস্ত মুসলিমই এরকম, নিজেদের দিনকে সব সময় चढ़ा के বাড়িয়ে চাড়িয়ে বলে। কিন্তু এমনটা না। কিন্তু তিনি কথায় কথায় এমন কিছু কথা বললেন, দেখো আমাদের দিনে ওয়াশরুমে যাওয়া আসারও দোয়া আছে, সব কিছুর একটা তরিকা আছে, খাবার খাওয়া। জানেন, জীবনের এমন কোনো বিষয় নেই যেখানে কোরআন বা হাদিস থেকে আপনি উত্তর পাবেন না। আমাদের দিন সমস্ত বিষয়ে শিখিয়েছে। আর এই বিষয়গুলো ভেবে আমি খুবই পেরেশান হতাম। কারণ বাইবেলে এমন কিছু সমস্যা ছিল যার উত্তর আমি কখনোই পাইনি। প্যাস্টর দিকে জিজ্ঞাসা করলে তারা পাশ কাটিয়ে যেতেন, আবারও জিজ্ঞাসা করলে আবারও পাশ কাটিয়ে যেতেন। বিশ্বাস করুন, আমার কাছে এক গুচ্ছ প্রশ্ন জমা হয়ে গিয়েছিল। এই সবের উত্তর আমি বাইবেলে পাচ্ছিলাম না। তো আমি ভাবলাম, একবার কোরআন পড়ার মধ্যে কি খারাপই আছে? আমি তো খুবই স্ট্রং খ্রিশ্চান, আমাকে কোনো শয়তান নড়াতে পারবে না, আমাকে এমনি এমনি মুসলিম করে দেবে। কিন্তু আমি যখন কোরআন খুললাম, আপনি বিশ্বাস করুন, যখন আমি পড়লাম আল্লাহর নামে শুরু, সেই মুহূর্তে আমার মনে হলো যে আমি এখনই এটা বন্ধ করে দিই। বিশ্বাস করুন, প্রথমবার যখন আমি কোরআন খুললাম, আমার চোখে পানি চলে এলো। তখন আমি নিজেও বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। আমি কেন কাঁদছি? কোরআন খুলে কেন কাঁদছি? এ তো মুসলমানদের কিতাব, আমার কিতাব তো নয়, আমার কিতাব তো বাইবেল। কিন্তু যেহেতু আমার সেই কলিগ আমাকে মাঝে মাঝে গাইড করতেন, উনি যখন জুম্মার দিনের সবাইকে নিয়ে অফিসে জামাত করতেন, আমি পিছনে চেয়ারে বসে সবাইকে দেখতাম। আমি এমনকি তাদের ভিডিও রেকর্ড করেও রেখেছিলাম। জানি না, সেই ভিডিও দেখে আমি শান্তি পেতাম। আমার মনে হতো তাদের মতো আমিও পড়ি, যেমনটা তারা পড়ে। আল্লাহ তাআলা আমার জন্য তাকে মাধ্যম করেছিলেন। আমি এই কথা সবসময় বলি যে ওয়ারিস মামুর মাধ্যমে আমি ইসলাম দেখেছিলাম। আর আমার কলিগকে একটা ওসিলা বানিয়েছিলেন। তিনি যেন ইসলামের দিকে আমাকে একটা ধাক্কা দিয়ে দেন, যে এর মধ্যে সেই বীজ আছে, একে শুধু একটু ধাক্কা দিয়ে দেওয়া। মিস্টার আহমদ জামানকে এর জন্য একটা ওসিলা বানিয়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, ওনারও অনেক অবদান আছে, যেমন ওয়ারিস মামুর আছে। আর তখন আমি খ্রিস্টান। এক জায়গায় আমার বক্তব্য দেওয়ার কথা ছিল আমরা আমাদের ফেভারিট আইডিয়ালের উপরে স্পিচ দেব। বিশ্বাস করুন, খাঁটি খ্রিস্টান হওয়া সত্ত্বেও আমি কোনো আইডিয়াল পাইনি ওয়ারিস মামু ছাড়া। আমি ওনাকে আইডিয়াল বানিয়েছিলাম যে আমি তার মতো হতে চাই। জানি না কেন, এমনকি আমি স্পিচে বলেছিলাম যে আমি মুসলিম হতে চাই না, শুধু তার মতো চারিত্রিক বৈশিষ্ট্য আনতে চাই। मुसलमान नहीं होना चाहते। আইডিয়াল আব্দুল ওয়ারিস, কিন্তু আমি মুসলমান হব না। কিন্তু আল্লাহ বললেন না, এটা চলবে না। और जब इस्लाम कबूल इन्होंने कर लिया और घर में भी सबको पता चल गया, तो उनका रिएक्शन आपके साथ क्या था? शरीफ দেখুন, আমার নিজের পারিবারিক লেভেলে আমার নিজের ছোট ভাই কামরান যখন ইসলাম গ্রহণ করলো, এমনকি তখনও আমাকে এতটা প্রেসার ফেস করতে হয়নি যতটা চাঁদের ইসলাম গ্রহণে ফেস করতে হয়েছিল। কিন্তু যতটা প্রেসার এই চাঁদ ফেস করেছে, আমি সেটা নিয়ে একটা আর্টিকেলও লিখেছিলাম। সেই আর্টিকেলটা লেখার সময় আমি যে কতবার কেঁদেছি ধারণাও করতে পারবেন না। তো মনে করুন, আমার সেই আর্টিকেলটা আমি আমার চোখের পানি দিয়ে লিখেছি। তো সেই আর্টিকেলে আমি এর সমস্ত অবস্থার চিত্র তুলে ধরেছি। তো যখন কোনো মেয়ে ইসলাম গ্রহণ করে, তখন কতটা, তো তার সমগ্র অমুসলিম পরিবার এতটাই চাপ দেয় যে তার সারভাইভ করাই মুশকিল হয়ে যায়। তাই বলি, এটা আমার আল্লাহর ফজল ছিল যে আমার এই চাঁদ সব কিছু সহ্য করতে পেরেছে আর সেখান থেকে নিরাপদে বের হয়ে এসেছে। যে 30 দিন আমাকে বাড়িতে থাকতে হয়েছিল ইসলাম কবুল করার পরও, আর বাড়ির সবাই এটা জেনেও গিয়েছিল। আর ওই 30 দিনের মধ্যে প্রতিটি দিন আল্লাহ তাআলা এই কথা খুবই ভালোভাবেই জানেন। আমি শুধু বলতাম, চন্দা আর একদিন, আর একদিন কাটিয়ে নাও। রাত হলে বলতাম এক রাত, পরের দিন আবারও বলতাম আর একটা দিন, রাত হলে বলতাম আর একটা রাত।
ওই 30 দিনের মধ্যে বাবা সুইসাইড করতে গেলেন, মাও আলাদাভাবে সুইসাইড করতে গিয়েছিলেন। আমাদের ঘরে মাইয়েত ছিল না, কিন্তু মাইয়েতওয়ালা মহল হয়ে গিয়েছিল। মহল্লার এক একজন মানুষ এসে আমার মায়ের কাছে আফসোস করতেন, আর আমি তাদের সামনে বসে থাকতাম। সবাই কাঁদতেন যে কি হয়ে গেল। চার্চের সমস্ত মেম্বাররা আসতেন, ছোট্ট ছোট ছেলেমেয়েরা এসে আমাদের বাড়িতে কান্নাকাটি করতো যে মিস চন্দার কি হলো। মিস চন্দা তো আমাদেরকে পড়াতেন, কিন্তু মুসলিম হয়ে গিয়েছেন, এখন আমাদেরকে পড়াবে। আমার ছোট বোন হাত জোড় করে আমাকে বলতো, তোমার কি হলো? আমি তো তোমার মতো হতে চাইতাম, কিন্তু তুমি তো অন্য কিছু হয়ে গেলে। ভাই আমার পায়ে ধরতো যে নিজের ধর্মে ফিরে এসো। বড় ভাই আমার পায়ের কাছে বসে বলতেন, চাঁদ ফিরে এসো, এটা ঠিক হচ্ছে না, তোমাকে আমাদের প্রয়োজন। তুমি তো আমাদেরকে খ্রিস্ট ধর্মে জুড়ে রেখেছিলে, তুমি যদি টলে যাও আমরা তো বিক্ষিপ্ত হয়ে যাব। তো আমার সামনে আমার বাবা পাখার সাথে দড়ি লাগিয়ে সুইসাইড করতে যাচ্ছিলেন। আপনি বিশ্বাস করুন, সেই সময় আমি বরং এই ভিডিওর মাধ্যমে আমি আমার বাবাকে একটা বার্তা পৌঁছাতে চাই। উনি মনে করেন যে যে সময় উনি গলায় ফাঁস লাগাতে যাচ্ছিলেন সে সময় আমি তার কাছে যাইনি, কিন্তু বাবা আমি তোমার কাছে গিয়েছিলাম, তুমি বিশ্বাস করো। আসলে ভাবি, মা, সবাই আপনার চারপাশে এমনভাবে জড়ো হয়েছিল, আপনি আমাকে দেখতে পাননি, কিন্তু আমি আপনার কাছে গিয়েছিলাম। আজও পর্যন্ত আপনার এই দুঃখ আছে যে আমি সেদিন আপনার কাছে আসিনি। আমি ভেতরে এসেছিলাম আপনাকে ধরার জন্য, আপনাকে বোঝানোর জন্য, কিন্তু বাড়ির সবাই তো আমাকে আপনার কাছে যেতে দিত না। আর জানেন, ওই সময় যখন আমি রুম থেকে বাইরে চলে আসি, আমি আল্লাহ তাআলাকে বলছিলাম যে আল্লাহ তাআলা, আমি জানি আপনি কাউকে এখানে নিজের প্রাণ নিতে দেবেন না, কারণ আমি সত্যিকার দিনে আছি, হকের উপর আছি। আল্লাহ পাক, এই ভুল বুঝাবুঝি আপনি অবশ্যই দূর করবেন। আপনি আমার মা বাবাকে হায়াত দান করবেন, আর তাদের ইসলামে হেদায়েতও দেবেন। জানেন, আমার বাবা চাইতেন, আমার বাবা মা লেখাপড়া জানেন না, তারা এডুকেশন সিস্টেম সম্বন্ধে কিছুই জানেন না, কিন্তু তারা একটা ওয়ার্ড মনে রেখেছিলেন যে আমার মেয়ে সিএসএস করছে। তারা শুধু ইংরেজির এই 3টি ওয়ার্ড মনে রেখেছিলেন। তো তারা সব সময় বলতেন যে আমাদের সিএসপি অফিসারের কি হয়ে গেল, আমাদের সিএসপি অফিসারের কি হয়ে গেল। যে প্রোটোকলের কথা তুমি বলতে আমাদেরকে, বাবা তোমাকে খুব বড় প্রোটোকলের মধ্য দিয়ে নিয়ে যাব, সেটার কি হলো? যেন একজন মেয়ের কাছে তার বাবা যখন হাত জোড় করে। तसव्वुर कीजिए कि यानी अब इसी यानी इन्हीं के দেখুন, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার ছোট ভাই ইসলাম গ্রহণ করেছে, পরিবারের আরও অনেক ইসলাম গ্রহণ করেছে, ওর চাচা তায়ার ছেলে সেও ইসলাম গ্রহণ করেছে। কারোর ক্ষেত্রেই এতটা হই হই হয়নি। যখন এ ইসলাম গ্রহণ করলো তখন ওর ওপর যেন গোটা পরিবারে, গোটা বংশে জঙ্গলে যেভাবে আগুন লেগে যায় সেই রকম এক দৃশ্য, খুবই খুবই কঠিন। अच्छा, अब आपकी जो फैमिली है और उनका आपके साथ है कांटेक्ट है, बातचीत करते हैं? না, আমার তো 3 বছর হয়ে গেল ইসলাম কবুল করার পর, আর এই 3 বছরে আমি আমার বাবাকে একবারও দেখিনি। আর মার সাথে 1-2 বার সালাম দেওয়া হয়েছে, আদারওয়াইজ সেরকম দেখাশোনা আর হয় না যেভাবে মা মেয়ের হয়। ঈদের সময়, অন্যান্য পরবের সময় তাদের খুবই মিস করি। সবারই পিতামাতা আসেন, আলহামদুলিল্লাহ ওয়ারিস মামুই এখন আমার পিতামাতার জায়গায়, ওনার হাত আছে আমার মাথার উপর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে সালামত রাখুন। अब इस दौरान जो है वो मेरी वालदा भी मुझे कह रही हैं, मेरे बहन भाई भी मुझे कॉल कर रहे हैं कि भाई तुम इसे समझाओ, मैं इसे समझाऊं कि वापस ईसाईयत में चले जाए। यानी मैं जिसे जो इस मिशन के लिए निकला हुआ हूं कि भाई अपने तमाम खानदान के लोगों को मुसलमान, वो मैंने कहा भाई मैं क्या समझाऊं उसे, वो खुद समझदार है। अच्छा सिस्टर, इस वीडियो के थ्रू आप अपने पेरेंट्स को स्पेशली, यानी एक तो क्रिश्चियन कम्युनिटी पूरी दुनिया में पाई जाती है, सिर्फ उनको नहीं, अपने पेरेंट्स को क्या पैगाम देना चाहेंगे? প্রথমত আমি আমার বাবা মাকে বলতে চাই যে আমি ইসলাম কবুল তো করেছি, কিন্তু আপনাদের দেওয়া নাম চেঞ্জ করিনি। আপনারা আমার নাম চান্দা রেখেছিলেন। ইসলাম কবুল করার পর ফাতিমা, আয়েশা, এই ধরনের যে কোনো নাম আমি রাখতে পারতাম, কিন্তু আমি আমার নাম এই কারণে পরিবর্তন করিনি কারণ ওই ঘর থেকে আমি কিছুই আনতে পারিনি শুধুমাত্র আপনাদের দেওয়া নাম ছাড়া। আর বাবা আর মাকে এবং বিশেষ করে আমার ভাই বোনদেরও একথা বলবো যে আমি যখনই ইফতার করি, সেহরি করি আর খানা খাবার ছবি যেখানেই দেখি না কেন, শুধু একটাই দোয়া চাই, আল্লাহ পাক আমার মা বাপ ভাই বোনদের হেদায়েত দিন। আপনি বলতেন না যে আপনার প্রোটোকল চাই আপনার সিএসএস করা মেয়ের থেকে সিএসপি অফিসারের, আপনি বিশ্বাস করুন জান্নাতে আপনাদের ফেরেশতা ওই প্রোটোকল দেবে। আমিন সুম্মা আমিন। সত্যিকার প্রোটোকল তো আপনি জান্নাতে পাবেন ইনশাআল্লাহ। আর আমি আপনাদের সবাইকে খুবই ভালোবাসি আর সবার সাথে দেখা করতে চাই। নিঃসন্দেহে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু বিশ্বাস করুন আলহামদুলিল্লাহ শেখ সাহেবের সাথে যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ উনি সমস্ত সম্পর্কের খামতি
আমার থেকে দূর করে দিয়েছেন। ওনার কারণে বিষয়টা অনেকটা সহজ হয়ে গিয়েছে। উনি আমাকে অনুভব করতে দেননি যে আমি সবার থেকে দূরে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে একজন ভালো সাথী দিয়েছেন। কখনো কখনো আমি বলি, আল্লাহ পাক ইসলাম কবুল করার পুরস্কার শেখ সাহেবের রূপে আমাকে দিয়েছেন। अभी लेकिन मैं समझता हूँ कि सारी दुनिया भी छूट जाए और उसके बदले में अल्लाह मिल जाए तो ये सस्ता सौदा नहीं। आप दोनों का बहुत शुक्रिया जी, आप लोग प्रोग्राम में तशरीफ़ लाए।